এই বছর নাকি শিক্ষা মন্ত্রণালয় সবাইকে পাশ করে দিবে। এখানে বলেছে এর ফলে 14.5 লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে। এটা কি আদৌ সম্ভব? আসলে এটা কি ঘটছে? এখানে তারা কি বলছে? জাগো নিউজ, এখানে দৈনিক জনগণটা, আমরা চেষ্টা করছি এই ভিডিওতে সেই বিষয়টা এক্সপ্লেন করার। মূলত বলা হয়েছে যে 40 দিনের মধ্যে ফল দিবে। এসএসসি, এইচএসসির নম্বর প্রাধান্য দিয়ে এইচএসসির ফল রেডি করা হচ্ছে। ইতিমধ্যে আমরা কিন্তু দৈনিক শিক্ষা জাগো নিউজে আমরা এই প্রশ্নটা পড়েছিলাম। সেখানে বলা হয়েছে যে তিনি বলেন যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, এই কথা তিনি বলছেন। তার অধ্যাপক মোহাম্মদ আবুল বশর, পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকা বোর্ডের তিনি। পরীক্ষার শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম, যার বিস্তারিত আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাথে থাকো। এখন এখানে জাগনীয়তে মানে জনকণ্ঠ থেকে সরাসরি বলেই দিয়েছে যে 2000 করোনাকালীন সময় 2020 সালে, আমি এই লাইনটা পড়া শোনাই তোমাদের। করোনাকালীন সময় 2020 সালে এসএসসিতে কোনো পরীক্ষা অংশগ্রহণ না নিয়েও পাশ করে কলেজ পর্যায়ে পড়েছেন। এবছর এইচএসসি সমান পরীক্ষার হয়েছিল মাত্র 3টি, মানে ওই বছর আর কি। এরপরে ফল প্রকাশ করেছিল বোর্ড, যা নিয়ে সমালোচনা তৈরি হলেও ফল নিয়ে দেখা যায়নি কোনো বিভ্রাট। তবে এবার সাবজেক্ট ম্যাপিংয়ের ফল প্রস্তুত করার কোনো পরীক্ষার্থী ফেল করার সুযোগ থাকছে না। তারা বলছে কোনো শিক্ষার্থী ফেল করার সুযোগ থাকছে না, ফলে সবাই পাস করবে। এই যে কথাটা বলেছে, কতটুকু যে সত্য আমি ঠিক জানি না, কিন্তু আমি কিছু বিষয় তোমাদেরকে একটু বলতে চাই, মনোযোগ দিয়ে শোনো। এখানে তাদের প্রথম লাইনটা একটু ভালো করে পড়ো। এখানে তারা কী বলছে? এখানে তারা বলা হয়েছে যে পরীক্ষার্থীদের মুখে পরীক্ষা বাতিল করেছে, ভালো কথা, কিন্তু ফল প্রস্তুত কীভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তা অভিভাবক শিক্ষার্থীরা। তবে এত শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়ে মনে করছেন শিক্ষা বোর্ড। কারণ হিসেবে বোর্ডের কর্মকর্তা বলেন, অতিমারি করোনার কোনো বিষয় পরীক্ষা না দিয়েও ফল প্রকাশে অভিজ্ঞতা রয়েছে। এক্ষেত্রে এবার তো 7 বিষয় পরীক্ষা হয়েছে। এর ফলে জেএসসি এসএসসি প্রাপ্ত নম্বরকে প্রাধান্য দিয়ে ফল প্রকাশ করা হবে, সঙ্গে যুক্ত থাকবে ওই 7 বিষয়। এখন এখানে একটা কথা রয়েছে, মনোযোগ দিয়ে শোনো। যখন আমরা তোমাদের রুটিনটা দেখি, যে আমরা তোমাদের যে রুটিন, সেই রুটিনে আমরা কি দেখতে পাই দেখো তো? তোমাদের এই পরীক্ষাগুলো হয় না, ভূগোল, রসায়ন, এই পরীক্ষাগুলো হয় নাই, কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, এই পরীক্ষাগুলো হয়ে গেছে। যেটা তারাই বলছে যে 7 বিষয় পরীক্ষার ফলাফল যুক্ত হবে। এখন কোনো কারণে তুমি যদি বাংলায় ফেল করো, কোনো কারণে ইংরেজিতে তুমি যদি ফেল করো, ওই যে 7 বিষয় যে পরীক্ষাটা তুমি অলরেডি দিয়েছো, সেই জিনিসগুলো যদি ফেল করো, সেগুলো তো অফকোর্স তোমার সাথে যুক্ত হবে। এখন তুমি ওইখানে বাংলায় ফেল করছো, ধরো না তুমি চলতি বছরে বাংলা যে পরীক্ষাটা হয়েছে, সেই বাংলা পরীক্ষায় তুমি ফেল করেছো, তোমাকে সেই নাম্বারটা তারা কোথা থেকে নিবে? সেই নাম্বারটা সাপোজ তোমার সেই নাম্বারটা তারা এসএসসি থেকে নিবে বা এইচএসসি থেকে নিবে। এটা কি হয়? তুমি তো পরীক্ষা তোমার বন্ধুকে মূল্যায়ন করতেছে এইচএসসি তোমার খাতা দেখে, যে তুমি এই যে 30 তারিখে এক্সাম দিছো সেখান থেকে মূল্যায়ন করতেছে। আর যে ফেল করেছে, তুমি ধরো ফেল করেছো, তোমাকে মূল্যায়ন করতেছে জেএসসি থেকে বা এসএসসি থেকে। সেটা কি হবে? হবে না। সবার জন্য একটা সেম প্রসেসটা কি হবে? যেটা তারা ভুল বলছে সেটা হচ্ছে এই যে এখানে বলতেছে যে তবে এবার সাবজেক্ট ম্যাপিংয়ের ফল প্রস্তুত করে কোনো শিক্ষার্থী ফেল থাকছে না। হ্যাঁ, সত্য কথা এটা। তবে এটা শুধুমাত্র এই সাবজেক্টগুলোর জন্য, এই যে ভূগোল, রসায়ন, ইসলাম ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা, ইতিহাস, উৎপাদন, তারপর হচ্ছে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান, ব্যবসা সংগঠন, এই সব এখানে যে সাবজেক্টগুলোর নাম দেখতে পাচ্ছ, এই সাবজেক্টগুলোতে কোনো ফেল করবা না। কিন্তু এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সবই ঠিক আছে, কিন্তু এই যে এখানে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থ হিসেব বিজ্ঞান, যুক্তিবিদ্যা পরীক্ষা দিচ্ছ, এটা দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছ, এই যে পরীক্ষাগুলো দিয়েছো, ভূগোল পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাগুলোর তো তোমাদের নম্বরগুলো আসবে কই থেকে? এই পরীক্ষাগুলোর রেজাল্ট তো তাদের কাছে আসে। এইগুলো যারা যদি ফেল করে, এখন তুমি ধরো না তুমি এখানে আইসিটিতে ফেল করেছো, তুমি যদি এখন ভাবো যে তোমাকে এসএসসি থেকে আইসিটি তুমি ফেল করেছো, তাই তোমার এই নাম্বারটা এসএসসি থেকে নিবে, আইসিটি নাম্বারটা, তাহলে ভুল। কারণ তোমাকে এসএসসি থেকে নিচ্ছে, কিন্তু তোমার বন্ধুকে নিচ্ছে আবার তোমার এই পরীক্ষা থেকেই, যে পরীক্ষা তুমি 9 তারিখে থেকে দিয়েছো, তা তো হবে না। সো আবারও ব্যাপারটা বুঝে বলছি যে এখানে সাবজেক্ট ম্যাপিং যে সাবজেক্টগুলোতে হয়েছে, যে সাবজেক্টগুলোতে হবে, অর্থাৎ এই রুটিনের যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে তোমরা শতভাগ পাস। কিন্তু এইখানে যে পরীক্ষাগুলো দিয়েছো, এই যে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, এই পরীক্ষাগুলোতে যারা যা পাবা তাই তোমাদের সাথে যোগ করা হবে।
ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে তপন কুমার সরকার বলেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বরটা আমাদের হাতে আছে, যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। ব্যবহারিক পরীক্ষার নম্বর কীভাবে যুক্ত করবে তা নিয়ে আমরা কথা বলছি। এখানে তারা কি বলছেন যে তার কাছে নাম্বারগুলো আছে, এই যে পরীক্ষাটা দিয়েছো তোমরা, এখানে যে পরীক্ষাগুলো দিয়েছো তার নাম্বার আছে, তো এখানে যারা ফেল তারা তো ফেল, যারা পাস তারা পাস, আর বাকি এইখানে যারা আছে এইগুলো সব তোমরা পাস করবা। তো এই জায়গায় যদি কেউ বলে যে 14 লাখে সবাই পাস করবে তাহলে কিন্তু ভুল, কারণ এখানে 14 লাখ শিক্ষার্থী, এখানে সবাই তো আর বাংলা ইংরেজিতে পাস করবে না, আমার কথা বুঝছো? সবাই যারা ফেল করবে সেক্ষেত্রে সংখ্যাটা 14 লাখ না, আরও কম, অনেক শিক্ষার্থী ফেল করবে। বাংলা ইংরেজি আইসিটিতে অনেকেই ফেল করেছে, সেই ফেলগুলো থেকে যাবে। এক্ষেত্রে এই মানে তোমাদেরকে জাস্ট মনের মধ্যে যে একটা বাসনা তারা তৈরি করছে সেটা কিন্তু সম্পূর্ণটাই ভুল, আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা বুঝেছো যে এখন এখানে জেএসসি রেজাল্ট আসবে সেই সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। জেএসসি থেকে কীভাবে তারা নিচ্ছে সেটা নিয়ে একটু হয়তো বা কালকে সকালে একটা ভিডিও পাবা, সেটা দেখে নিও, কেমন? সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো, এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31 আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।